তো যাই হোক, যদি যে গত বছর আমার মালটাটা নিয়ে খাইছিলা, আমি আমার আশেপাশের যদি ওই আর আপনি আমার ভিডিও দেখুন, তে এইবারেরও দাওয়াত আপনি মালটা নিয়ে খাইন জানি। ওগো একটা ধরছে এবার, ওটাও আপনি নিয়ে খাইলেন জানি। আর গত বছর ও মালটা ড্রাগন গাছ, আমার একটা ড্রাগন গাছ আছিল, ও গাছে ধরছিল একটা মাল ড্রাগন। একটা ড্রাগন থাকিও সুর বাইয়া ছাড় দিছেন না, তাই নিয়ে খাইলিছন। এবার আর যত ফুল আইছিল ঠিকানা শেষ পর্যন্ত একটা ড্রাগন টিকছে, মাশাল্লাহ। তো সুরের লাগি রাখি দিছি, ফাঁকি যাইব নিয়া খাইলেন জানি চুরে করিয়া। আমার তো লাগাইছি গাছ, এটা খাওয়াটা তো বড় ব্যাপার নাই, কিনি ব্যাপার নাই, কিনিয়া তো খাইতাম পারবো কম বেশ। তো লাগাইছি শখ করিয়া। তো চুরোর যেহেতু শখ উঠি যায় আমার জিনিসটা খাইবার লাগি, তো নিয়া খাইলেন জানি। আমার গাছ ভালো লাগে লাগি লাগাইছি। ও দেখো আমার অ্যালোভেরা গাছ। আর এটা হইল আমার আপনার এটা ডালিমেও ফুল আইছে, ফুল আইছে। গত বছরও ডালিম ধরছিল, কয়েকটা ডালিম ধরছিল। এবার ফুল কম, আর গাছের গুড়িত সার নাই, সার আর মাটি নাই, মাটিগুলো অন্য নষ্ট হয়ে গেছে, এর লাগি এবার ফল কম আইছে। আর ও দেখো আমার কমলা গাছ, গত বছর যত কমলা ধরছিল আল্লাহ, এবার যদি ওটা সব কমলা ধরতো তত গাছও জায়গা হইল না। অনেক গত বছর চুরে নেওয়ার কারণে গাছ মরি যেত গিয়াছিল, কিলাখান আবার বাঁচিছে। গাছের নিচে পানি দেয়া নাই, বিকালবেলা পানি দিম, আজকে তো সকালবেলা এখন আমি গাছা দৌড়ছি। ওই দেখো কমলা ধরছে, সুন্দর সুন্দর কমলা, এখানা বড়র আর এখানা ছোটো ছোটো একবারে পিচ্ছি কমলা, অনু আর এখানা ছোটো। আর এটা 12 মাস ধরে এই গাছ কমলা। তারপরে তুলসী পাতার গাছ, এটা মেহেন্দি গাছ, মেহেন্দি পাতা ফাড়ি লেছি। যদি আবার ফুইসাগর মতো মেহেন্দি পাতাও নেগি, এর লাগি ওয়ালিদের বাপে করছেন, মেহেন্দির পাতা ফাড়িয়ে নিয়ে ফ্রিজও রাখি দিছেন। আমি আবার বাদে কইরা যে গাছের পাতা ফুইসাগর পাতা ফাড়িয়ে আনিছি, কিদিকে আমি মেহেন্দি পাতা আনি লেছি। তাহলে দেখছেন নি গরু গোস্তটা ভিজুক। এইখানে রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা রাখা আছে। দেখেন এত কম গ্যাস থাকে, গ্যাস দেখাই যায় না। এমন গ্যাসে শুক্রবার হইলে সকালবেলা রান্নাও যায় না। এদিকে চা হয়ে গেছে, ওয়ালিদের লাগে একটা ডিম, ওয়ালিদও কম থেকে উঠে গেছেন, তার লাগে একটা ডিম সিদ্ধ বসাই দিই। ডিম সিদ্ধ হোক, আমি ওইদিকে চা ডিম বসাই দিলাম, একটা সিদ্ধ হোক ওয়ালিদের লাগে, আমি ওইদিকে চা রেডি করি। হাত খরা দিয়ে গরুর মাংস খাইতে যে মজা, যারা খাইছেন তারা অবশ্য বুঝেন হাত খরার গরুর মাংস যে কত মজা লাগে। তো পেঁয়াজ মোটামুটি লাল হয়ে গেছে, দিলে 1 চামচ রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম 1 চামচ জিরা। এগুলা মশলা যার যতটুক মাংস যত পরিমাণ মতো দেওয়া লাগে আর কি। মশলাগুলো ভালো করে করা লাগে, কষানি লাগে।
বাসা রে বাবা রে বাবা, এটা বাসা ব্যবহার করো। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, হলুদ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিলাম মাংসর মশলা, এটা হলো মাংসর মশলা। মশলাগুলা ভালো করে কষানি লাগে। আলহামদুলিল্লাহ। মশলা কষানি হয়ে গেছে, দেখো তেল উপরে উঠে গেছে। এখন আমি দইয়া রাখা মাংসগুলা দিলাম। এখন দিলাম হাত করা ভালো করে ভিজিছে না, একটু আগে ভিজাইছি আর কি। তো মাংসর লগে সিদ্ধ হয়ে যাব। দিয়ে দিলাম 4-5 টুকরা শুকনা হাত করা। আমি আসলে খাসা হাত করা লইয়া আনার সময় পাইছি না, ব্যস্ত আসলাম তাড়াহুড়া করিয়া, আর হাত করা আনতাম পারছি না। এটা আমার খালার ঘর থেকে দিছিলাম, 5 টুকরা লইয়া আইছি। প্রেসার কুকারও দিলে জলদি সিদ্ধ হয়ে গেল অনেক। প্রেসার কুকারও দিলে আমার মজা লাগে না। এভাবে ভালো করে কষাই উষাইয়া রানলে যেলা মজা লাগে। প্রেসার কুকারও দিয়ে সিদ্ধ করলে অত মজা লাগে না। হয়ে গেছে বাজিও শেষ আজকের রান্না বান্না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।